সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রথম দিনের শুনানিতে নির্বাচন কমিশনে হাতাহাতির ঘটনা ঘটেছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এই ঘটনার বিচার দাবি করেছেন। আর বিএনপি নেতা রুমিন ফারহানা বলেন, তাদেরই নিজেদের দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। রবিবার দুপুরের দিকে নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা নিয়ে শুনানির সময় সিইসির সামনেই তর্কে জড়ায় দুপক্ষ। এক পর্যায়ে তা গড়ায় হাতাহাতিতে। মারধরের শিকার ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় এনসিপি নেতা আতাউল্লাহ দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবেই তার উপর হামলা হয়েছে। রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় নাই, এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে। শুনানিতে অংশ নেওয়া বিএনপি নেতা রুমিন ফারহানা জানান, সীমানা নিয়ে দ্বন্দ্বে তাদেরই নিজেদের দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এদিকে আতাউল্লাহর উপর হামলার প্রতিবাদ করতে ইসিতে আসেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল, সেই আস্থা ক্রমশ ক্ষীয়মান। আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে, মার্কা বরাদ্দ থেকে শুরু করে, আমাদের যে সীমানা নির্ধারণ, প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি, আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি, আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে, তারপরে তার একটা সময় চায়। ওই সময়ের মধ্যে কি হয় এটা তারাই বলতে পারবেন। রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত। শুনানির শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হবে। এদিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের আবেদন নিষ্পত্তি করা হয়। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।